আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজান মুবারক। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। রমজানুল মুবারকের এই পবিত্র মুহূর্তে আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি এবং সে আলোকে কিছু কথা আমরা আলোচনা করি। عن أبو مسعود الغفاري رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ذات يوم رأى هلال رمضان فقال صلى الله عليه وسلم لو يعلم العباد ما رمضان لتمنت أمتي أن تكون السنة كلها رمضان فقال رجل من خزاعة يا نبي الله صلى الله عليه وسلم حدثنا فقال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তুযায়্যিনু লিরমাদান মিন রাসিল হাউল ইলাল হাউল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। হযরত আবু মাসউদ আল গফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের চাঁদ দেখে তিনি বললেন যে বান্দারা যদি জানতো লাউ ইয়ালামুল ইবাদ মা রমাদান, রমজান কি, রমজানের মাহাত্ম্য কি, তাৎপর্য কি, রমজানের সৌন্দর্য কি, রমজানের মধ্যে কি সৌভাগ্য লুকিয়ে আছে, যদি তারা জানতো লাতামান্নাত উম্মতি, তাহলে আমার উম্মত এ আবেগ, এ আশা, এ আকাঙ্ক্ষা করত আন তাকুনা সানাতা কুল্লাহ রমাদান, যেন পুরো বছরই রোজার হয়। আমরা যেমন একটি মাসে রোজা রাখি, যেন 12 মাস অর্থাৎ পুরো বছরই যেন রোজার হয়। রোজার মধ্যে যে কি আছে লুকানো সেটি যদি জানতো তাহলে আমার উম্মত এ আকাঙ্ক্ষা করত। তখন উপস্থিত সাহাবিদের মধ্যে একজন সাহাবি, যিনি খোজা গোত্রের, তিনি দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ হাদ্দিসনা, হে আল্লাহ রসুল, কি লুকানো আছে আপনি তো জানেন, কারণ আল্লাহর গোপন ভেদ আপনার কাছে, আপনি সব জানেন, আপনি আমাদেরকে একটু বলুন যে কি লুকানো আছে যার জন্য আপনি বললেন যে মানুষ আশা করত সারা বছর যেন রোজার হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন যে এটুকু শুনে রাখো, ইন্নাল জান্নাতা তুযায়্যিন, যে জান্নাতকে সাজানো হতে থাকে রোজার সম্মানে পুরো বছর, এক বছর থেকে আর এক বছর পর্যন্ত। অর্থাৎ এই রমজান শেষ হলে রমজানের পরদিন থেকে জান্নাতকে নতুনভাবে আবার নতুন সাজে সাজানো হতে থাকবে পুরো বছর আগামী রমজানকে স্বাগত জানাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সত্য বলেছেন, যথার্থ বলেছেন। রমজানকে সাজানো হতে থাকবে এই বছর থেকে সেই রমজান আগমন পর্যন্ত। তাহলে রোজাদারের সম্মানে, তাহলে ওই রোজাদারের মর্যাদা কত? আসলে রমজান আল্লাহর পছন্দনীয় ইবাদত, সবচেয়ে পছন্দনীয় ইবাদত। সেই জন্য রোজার যেমন মর্যাদা, রোজাদারেরও মর্যাদা। রোজাকে আল্লাহ কিয়ামতের দিন একটি অবয়ব দিবেন, সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, রোজাদার রোজা রেখেছে, তাকে আপনি মাফ করে দেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন তার তো আরও অন্য অনেক পাপ আছে। রোজা বলবে থাকতে পারে, কিন্তু আপনাকে খুশি করার জন্য, আপনার আদেশের জন্য সে পানাহার ত্যাগ করেছে, অতএব রোজাদারকে ক্ষমা করে দিন, রোজার সুপারিশ গ্রহণ করা হবে। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটো জিনিস কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করবে, একটি হল কোরআন আর হলো রমজান। কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে নাজাতের, আর রমজান যে পালন করেছে তার জন্য রোজার সুপারিশ করবে। অতএব রোজার মধ্যে কি লুকানো আছে যে আল্লাহ রসুল বললেন যে মানুষেরা চাইতো যে সারা বছর রোজা হোক? রোজার মধ্যে রয়েছে আসলেই আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত, অসংখ্য অগণিত রহমতের ফলগু দ্বারা রোজায় বান্দার উপর নাজিল হয়। রোজার মধ্যেই তো রয়েছে একটি রাত, রোজার মাসে একটি রাত, যে রাত হাজার মাসের চাইতে উত্তম। অতএব রোজা এই উম্মতে মুহাম্মদিয়ার জন্য একটি সৌভাগ্যের চিহ্ন। রোজার মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বরে উঠতেছিলেন, তিনি থেমে থেমে একটু পরপর আমিন আমিন বললেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো এটি করেন না, আজকে কেন করলেন? নবীজি বললেন, জিবরিল 3টি সংবাদ নিয়ে এসছে, আর তার সংবাদের কারণে আমি আমিন আমিন বলেছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। তিনি বললেন
যে জিবরিল বললেন, যার সামনে আমার নাম উচ্চারিত হবে, আমার উপরে দরুদ পড়বে না, তার কপাল খারাপ, সে ধ্বংসশীল, সে ধ্বংস হয়ে যাবে। আমি বলছি আমিন। কারণ এমন সৌভাগ্য যার হবে, সে যদি এটা না করে। দ্বিতীয়বার আবার জিবরিল বললেন, ইয়া রাসূলাল্লাহ, যে পিতামাতাকে পাবে তার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করতে পারল না, সেও দুর্ভাগা, সে ধ্বংস হয়ে যাবে। আমি বলছি আমিন। নবীজি বললেন, আবার জিবরিল আসলেন, বললেন যে রমজান পেল, গুনাহ মাফ করাতে পারল না, জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারল না, সেও দুর্ভাগা, ধ্বংস হয়ে যাবে। তাহলে রমজান আসছে আমাদের কাছে, আমরা যদি আমাদের গুনাহ ক্ষমা করাতে না পারি, ইবাদত বন্দেগী আল্লাহকে খুশি করতে না পারি, তাহলে আমাদের দুর্ভাগ্য। মা বাবা পেলে যদি তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে না পারি, দুর্ভাগ্য। দয়ার নবী রাহমাতুল আলামিনের নাম উচ্চারিত হবে আর তার উপরে দুরূদ পড়ব না, এটা তো সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য বলছি যে রমজানের মধ্যে যে কি সৌন্দর্য লুকিয়ে আছে, এটি বলে শেষ করা যাবে না। এটা হাদিস থেকে জানা যায় যে এক ব্যক্তির আমলের মধ্যে পাপ, তখন তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দার আমলের মধ্যে কি আছে? তখন ফেরেশতা বলবেন যে অন্য সব আমলের সাথে সাথে একটি রোজাও আছে, কিন্তু তার পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, তাহলে রোজার সওয়াব বৃদ্ধি করো। ফেরেশতা বৃদ্ধি করবে, বলবে যে আল্লাহ বৃদ্ধি করেছি, কিন্তু তারপরেও নেকের পাল্লা হালকা। আল্লাহ বলেন, আরও বৃদ্ধি করো। আরও বৃদ্ধি করবে, কত বৃদ্ধি করবে আল্লাহ জানেন। আবার আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতা বলবে তার বৃদ্ধি করেছি, কিন্তু তার নেকের পাল্লা হালকা। আল্লাহ এবার বলবেন, যেহেতু রোজা আমার জন্য রেখেছে আর আমি বলেছি রোজা আমার, আমি দেব পুরস্কার, অতএব রোজার সওয়াব বাড়াতেই থাকো, বাড়াতেই থাকো, বাড়াতেই থাকো, যতক্ষণ না পর্যন্ত তার পাপের পাল্লা হালকা না হয়ে যায়। অবশেষে রোজার সওয়াব বাড়তে 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 এমন পর্যায়ে যাবে যে বান্দার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বদের পাল্লা হালকা হয়ে যাবে। তাকে জান্নাতি ঘোষণা করে জান্নাতের দিকে যাওয়ার অনুমতি দেয়া হবে। তখন বান্দা ভাববে হয়তো যে এই রোজা যদি একটু বেশি পালন করতাম, আর যত্নের সাথে, আবেগের সাথে, নিষ্ঠার সাথে রাখতাম, আরও ভালো হতো। কারণ রোজার সওয়াব ফুরন্ত। রোজার মধ্যে লুকায়িত রয়েছে মানবের বহুবিধ কল্যাণ। সেই কল্যাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য বলেছেন যে রোজাদারের সম্মান। রোজাদারের সম্মানিত জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় রোজার মাসে। রোজাদারের সম্মানিত জান্নাতের সব দরওয়াজা খুলে দেওয়া হয়। রোজাদারের সম্মানেই তো আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন জমিনে গিয়ে ঘোষণা করে পুরো মাস, ইয়া বাগিয়াল খৈরে আকবেল, ইয়া বাগিয়া শাররে আকসের, যে যারা ভালো কাজ করো তারা ভালো কাজ বৃদ্ধি করো, যারা খারাপ কাজ করো এবার থেমে যাও, আর খারাপ কাজ করো না। রহমতের মাস শুরু হয়েছে, মাগফিরাতের মাস শুরু হয়েছে, নাজাতের মাস শুরু হয়েছে। সেই জন্য জান্নাত সাজাতে থাকেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করেন, ফেরেশতা পাঠিয়ে দেন। রোজাদারের জন্য আল্লাহ কি মেহমানদারি করবেন তার ব্যবস্থা করতে থাকেন। সেই পবিত্র রমজানুল মোবারক, এর মধ্যে বহুবিধ তাৎপর্য, বহুবিধ সৌন্দর্য আসে। আসুন আমরা রমজানের প্রতিটি মুহূর্তকে গনিমত মনে করে, মূল্যবান মনে করে বেশি বেশি করে আমল করি। রোজা চলে যাবে, আফসোস করবো যে আমরা তাহলে জাহান্নাম থেকে নাজাত নিয়ে নিতে পারলাম না, গুনাহ মাফ করাতে পারলাম না। এটি হবে দুর্ভাগ্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।